যদি রসুল পাককে কেউ স্বপ্নে না দেখে, খাবে না দেখে, বলে নাম কেনার জন্য বলে আমি রসুলকে স্বপ্ন দেখেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই লোকটার মুখটা সোরের মতন করে তুলবে। ছেলে খেলা নাই, রসুলকে যে স্বপ্ন দেখবে, খাপ দেখবে, বারহাত দেখলো, সত্য দেখলো। আর যখন আপনাকে বলবে আপনাকে বিশ্বাস করতে হবে, তা না হলে আপনি গুনাহগার হবেন। আমি একটা কথা বলবো আপনাদের, যদি আপনারা সকল বিশ্বাস করেন, না হলে আমি গুনাহগার হয়ে যাবো, আপনারা হবেন। হাত তুলুন, একটা লোক হাত করবেন না, বিশ্বাস রাখবেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, শুধু ফুরফুরা শরীফকে দুনিয়ার মানুষ শুধু ভালোবাসে না। এই যে হতভাগা দেখছেন, এই হতভাগাকে, এই হতভাগার সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে ৮ বার দিদার হয়েছে। আমার মুসলমান ভাই, আমার যুবক ভাইরা, কানটা খাড়া করে শুনে নিন, 1 মাস এখনো হয় না, রসুল পাকের দরবারে চলে গেছি ঘুমিয়ে ঘুমিয়ে, স্বপ্নে স্বপ্নে রসুলের দরবারে চলে গেছি। রসুলের দরবারে একটা দরজা আছে, সেই দরজার তার নাম হচ্ছে বাবে জিবরিল। যেসব হাজী সাহেবরা হজ করতে গেছেন জিজ্ঞাসা করে নেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সঙ্গে যখন দেখা করতে যেতেন, এই গেট দিয়ে যেতেন, এই গেট দিয়ে আসতেন, এই গেট দিয়ে যেতেন, এই গেট দিয়ে আসতেন। ওই গেটটার নাম হয়ে গেল, দরজাটার নাম হয়ে গেল বাবে জিবরিল। বাবে জিবরিলের কাছে ৮-১০ জন মানুষ দাঁড়িয়ে আছে। কি খবর ভাই? দাঁড়িয়ে আছে রাসূল আমার আসহাবে সুফায় বসে আছে, রাসূলের সঙ্গে দেখা করতে যাবে। আমি চান্স খুঁজছি, আমি যদি রাসূলের সঙ্গে দেখা করতে পারি। ৪ জন করে ছাড়ছে, রাসূলের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে চলে যাচ্ছে। আবার ৪ জন গিয়ে ছাড়ছে, রাসূলের ঘরে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার ৪ জন, আমি ছটফটানি করছি, আমাকে যেন একটু চান্স দেয়। আমি চান্স পেয়ে গেছি। আমাকে যখন বাবে জিবরিল দরজাটা বার করে দিয়েছে, দূর থেকে দেখছি আমার রাসূল পাক বসে আছেন। যদি আকাশের চাঁদটাকে নিয়ে যদি আমার রাসূল পাকের পাশে রেখে দেওয়া হয়, সে লজ্জা পেয়ে যাবে। আমার রাসূলের চেহারা মুবারকের এত নূর, নূর আর নূর, নূর আর নূর। রাসূল আমার একটা চেয়ারে কুরসিতে বসে আছেন, রাসূল দেখছেন, কে কি চায় জিজ্ঞাসা করছেন। আস্তে আস্তে আমি দেখছি, আমাকে বলছে তোমার কি দরকার, তুমি কি চাও? আমি রাসূল পাকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহ তাআলা যেন ঈমানের সঙ্গে আমার মহৎ নসিব করেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে চেয়ে বলেছিল, বাবা এই ধরনের দোয়া খুব কম মানুষ চায়। ও মুসলমান ভাইরা, আমি যদি আপনাদের মিথ্যে কথা বলি, জান 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 আপনাদের কাছে ওয়াদা করে দিচ্ছি, আল্লাহ গো তুমি সবই শুনতে পাও, আল্লাহ আল্লাহ তুমি সব বুঝতে পাও। আল্লাহ আমি যদি আর এই মানুষগুলোর কাছে মন টেনে নেবার জন্য, খুশি করার জন্য বলি, আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ মওতের সময় আমার মুখটাকে সোনার মতন করে দিও। না 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 না, আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটুকু কেন তুললাম? যারা নবীকে ভালোবাসবে, যারা রাসূলকে ভালোবাসবে, মনে রাখবেন রাসূলও তাদের ভালোবাসবে। হাজিরা হজ করতে গেছে, পয়সা খরচা করে, টাকা পয়সা করে হজ করতে গেছে। গরিব মানুষগুলো বড় আশা, বড় শখ যেতে পারছে না, যাবার দরকার নাই। বয়স্ক বসে বসে, বাড়ির ঘরে বসে বসে